গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষাতে উপাচার্যের উপস্থিত থাকাটা বাধ্যতামূলক না। আমরা বলতে চাই যে এই পরীক্ষাতে উপাচার্যের উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা দেখেছি যে উনি অতীতে উপাচার্যের অনুপস্থিতিতে পরীক্ষা হয়েছে। ফলে আগামীকালকের আগামী গুচ্ছভুক্ত পরীক্ষাতে উপাচার্যের উপস্থিতির কোনো প্রয়োজন আছে এমনটা আমরা মনে করছি না। ফলে আমরা চাই না ক্যাম্পাসে ঢুকবো। অনেক সংখ্যক শিক্ষক আছি যারা এই প্রথম থেকেই শিক্ষার্থীদের উপর যখন প্রশাসন নিপীড়নমূলক কোনো ব্যবস্থা নিয়েছে আমরা তোমাদের পাশে থেকেছি। মহসিন স্যারের কথা আমি বলতে পারি, মহসিন স্যার খুব নির্বিরোধী মানুষ, কিন্তু গত গণ আন্দোলনে তিনি নিজের থেকে এসে অংশগ্রহণ করেছেন। তিনি একাডেমিক জায়গার বাইরে তিনি বেরোতে চান না, আর তার উপরে আরোপ অর্পিত যে প্রশাসনিক দায়িত্ব তার বাইরে তিনি যেতে চান না। বরিশাল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিস্ট ভিসি সুচিতা শর্মিনের যে অবৈধ কর্মকাণ্ড এবং তার বিতর্কিত কর্মকাণ্ডের ব্যাপারে আমরা শিক্ষার্থীরা আন্দোলন করে আসছি এবং আমরা বিগত 3 দিন আগে আমরা এক দফাতে আমাদের কর্মসূচি ঘোষণা দিয়েছি এবং আজকে আমরা শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল আয়োজন করেছি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের সাথে সংহতি জানিয়ে আমাদের সাথে গ্রাউন্ড ফ্লোরে অবস্থান নিচ্ছেন। তো এটা ছাত্র শিক্ষক সংহতি সমাবেশ হয়েছে এবং আমরা এরপরে বিক্ষোভ মিছিল আয়োজন করব। ভিসি মহোদয় আসার পর থেকে আজ 9 মাস হয়ে গেছে। 9 মাসে উনি এমন কোনো একটা পজিটিভ কাজ করতে পারে নাই যার কারণে আমরা ওনার দিকে পজিটিভ কোন দৃষ্টিভঙ্গি রাখতে পারি। উনি আসার পর থেকে একের পর এক বিকৃত মন মানসিকতার যেরকম আচরণ আমরা তার কাছ থেকে সেটা পাইতেছি। একেবারে ফেসিস্ট যে মন মানসিকতা তার যে প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে সেটা প্রকাশ পাইতেছে। শিক্ষার্থীদের যৌক্তিক যে দাবিগুলো সেগুলো চাইলে জিসি চাইলে 30 মিনিট বসেই সকল যৌক্তিক দাবি তিনি মিটিয়ে ফেলতে পারতেন। সেই দাবিগুলো না মিটিয়ে তিনি বড় কি করলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিলেন। তো আমরা শিক্ষকরা আসলে শিক্ষার্থীদের পক্ষে থাকবো, এটাই স্বাভাবিক, কিন্তু আসলে এই সমস্যাগুলো যেটা সহজে সমাধান করতে পারতো উনি ইচ্ছে করে এগুলো বিলম্বিত করে শিক্ষার্থীদেরকে মামলা দিয়ে হয়রানি করতেছেন, যার কারণে আসলে শিক্ষার্থীরা যেহেতু আমাদেরকে ডাকছেন আমরা আসলে না এসে পারি না। আমরা শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবির পাশে আছি এবং ভবিষ্যতে থাকবো। শিক্ষকদেরকে আহ্বান করছি আমাদের সাথে সংহতি জানাতে। ইতিমধ্যে প্রায় 15+ শিক্ষক আমাদের সাথে সংহতি জানিয়েছে এবং বড় একটি সংখ্যা শিক্ষক আমাদের বিবৃতি দিয়েছে, সেটা 40+ হবে। আর কর্মচারীরা এই মুহূর্তে বিবৃতি দিচ্ছে। আমরা সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে। আজকে গ্রাউন্ড ফ্লোরের উপচে পড়া ভিড়। আমরা কালো পতাকা মিছিল ছিল, যেটা হচ্ছে আমরা মুখে কালো মাস্ক পরে তারপর মিছিল করেছি। আমাদের কথা হচ্ছে যে অনড় অবস্থান যতক্ষণ পর্যন্ত আমাদের এক দফা দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই বিশ্ববিদ্যালয়ে যে শাটডাউন আছে শাটডাউন চলবে এবং এই যে এখানে অবস্থান কর্মসূচি এটা চলবে এবং আগামী সোমবার থেকে একাডেমিক ক্লাস বর্জনের যে ঘোষণা আসছে এই ঘোষণা সংস্কৃতভাবে আমরা চালিয়ে যাব। 4 মে এক দফার ঘোষণা দিয়েছি, আমাদের বর্তমান উপাচার্যের অপসারণের ঘোষণা, তার পদত্যাগের ঘোষণা। তো সেই প্রেক্ষাপটে আমাদের কর্মসূচি চলে আসছিল। তো আজকের আমাদের কর্মসূচি ছিল ছাত্র শিক্ষক ঐক্য সমাবেশ। তো আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট সাড়া পেয়েছি এবং আমাদের মনে হচ্ছে যে আমরা সফলতার খুবই দ্বার প্রান্তে আছি। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আজকের আমাদের উপস্থিতি এবং ছাত্র শিক্ষকদের ঐক্য দেখেছেন। আমরা সবাই ব্যাপারে একমত যে আমাদের বর্তমান উপাচার্য স্বৈরাচারী এবং স্বেচ্ছাচারী, তাকে দিয়ে বর্তমান বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রান করা সম্ভব না। আপনারা অনতি বিলম্বে তার অপসারণের ব্যবস্থা করে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য একজন শিক্ষার্থী বান্ধব, নীতিবান, প্রজ্ঞাবান এবং পরিশ্রমী একজন উপাচার্যের দ্রুত নিযুক্ত করার আহ্বান জানায়। বরিশাল নগরীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল বিশ্ববিদ্যালয় যখন এক বুক স্বপ্ন নিয়ে এই বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম পা রাখা, তারপর থেকেই দেখছি একের পর এক উপাচার্য মহোদয়দের নানা পট পরিবর্তন। আজকে যখন স্বৈরাচারের দোসররা একের পর এক বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবির্ভাব হচ্ছে, তখনই হচ্ছে নতুন করে শিক্ষার্থীদের মনে ক্ষোভ। আমরা দেখতে পাচ্ছি আমাদের অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক পরিস্থিতি কোনো কিছু কিন্তু কোনোভাবেই নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। সর্বশেষ আমরা যে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, আন্দোলনের পরে আমরা সরকারকে আহ্বান জানিয়েছিলাম একজন স্বচ্ছ, সৎ, নীতিবান, যোগ্য মানুষকে আজকের এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের হাল ধরানোর জন্য পাঠানোর জন্য, যার মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপদান করতে পারবে। বর্তমানে ভিসি বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিনি নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি
ফ্যাসিবাদের তথা লীগের পুনর্বাসন করা ছাড়া, পদোন্নয়ন করা ছাড়া আসলে আর একাডেমিক আমাদের মানোন্নয়ন বা অবকাঠামোগত মানোন্নয়নের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এরকমভাবে শিক্ষার্থীরা ক্যাম্পাসের যে সেশন জট নিরসন, একাডেমিক বিভিন্ন সমস্যার সমাধান, অবকাঠামোগত উন্নয়নের জন্য যে 22 দফা দাবি উত্থাপন করেছিল, দেখা গেছে তিনি সেখানেও কর্ণপাত করেননি। পরবর্তীতে শিক্ষার্থীরা 20 দফা দাবি উত্থাপন করেছিল, সেখানেও তিনি কর্ণপাত করেন নাই। এরপর 8 দফা দাবি দিয়েছিল, এরপর 4 দফা, সর্বশেষ আমাদের ম্যানেজমেন্ট স্টাডিজের জিমিকে মৃত্যুকে কেন্দ্র করে আরো 5 দফা দাবি দিয়ে দেওয়া হয়েছিল। তিনি এই পর্যন্ত শিক্ষার্থীদের কোনো দাবিকে কর্ণপাত করেন নাই। শিক্ষার্থীদের যখনই যেই বা যারা ওনার কাছে যৌক্তিক কোনো দাবি নিয়ে গিয়েছে তাদের নামে তিনি মামলা ঠুকে দিয়েছেন।